তাদের হলো আমিষ প্রধান, দেখবেন তারা আমিষ খায় বেশি বেশি, এবং তারা জীব হত্যাকে মহাপাপ মনে করে সে কি করলো, হিন্দু ধর্মের মত নিয়ে সে গোস্ত খাওয়া বন্ধ করে দিল এবং তার পুরো রাজ্যের ভিতরে গোস্ত খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে দিল। এক পর্যায়ে এমন হইল, অন্য সব ধর্মের কিসসা কাহিনী তার মাথায় ঢুকতে ঢুকতে এক সময় তিনি ইসলাম ধর্মকে চতুর্দিক থেকে কোণঠাসা শুরু করে দিল। ইসলাম আর তার ভালো লাগে না। পরিস্থিতি ইসলাম ধর্ম তার ভালো না লাগে, এমনি ভাবে তার রাজ্যের মুসলমান ছাড়া সকলেই তার প্রতি খুশি যে বাদশা তো মধ্যস্থ একটা ধর্মের ভিতরে আছে, সব ধর্ম মিলে একটা ধর্ম বানিয়েছে, তিনি নাহি খুব বিশাল ভালো জিনিস, বাদশার প্রতি সবাই মুসলমান থেকে তো সবাই খুশি। এরপরে বাদশা এরকম মুসলমানদেরকে বুঝানোর জন্য যে তোমাদের ধর্ম তো 1000 বছর আগে, আর আমার তিনি নাহি বর্তমান যুগ উপযোগী ধর্ম, যুগ উপযোগী কাজ বুঝানোর জন্য মাঝে মাঝে মুসলমানদেরকে দাওয়াত দিত। কেমনে দাওয়াত দিত? একবার বাদশাহ ইনার রাজদরবারে বিশাল বড় বড় দুইটা তাবু টানাইল। একটা হলো দ্বীন ইলাহি, যে ধর্মের প্রধান হচ্ছে হলো বাদশাহ আকবর নিজে। উনি করলো কি, ওই যে বিশাল তাবুর ভিতরে স্বর্ণ খচিত তাবু টানাইল, এর ভিতরে যত দামি দামি নিষ্কাম্বরের ঘেরান দেওয়া চতুর্দিক ই করে ফেললো। নিষ্কাম্বর যে আতর বাংলাদেশে পাওয়া যায়, অনেক দাম, এই কয়েক ফোঁটা আতরের দাম অনেক টাকা। 1 কেজি আতরের দাম কমসে কম 7-8 লক্ষ টাকা, এত দামি আতর। সেই আতর তারা চতুর্দিক প্রশাসিত করে ফেললো। কোন তাবুর নিচে? যেটা দুনিয়া রাখি, মানে যুগী আকবরের কাছে হিমেশ কাম্বর দিল। এরকম দামি দামি খাবার, যত রকমের পোলাও, গোশ, নবাবি যত খাবার আছে, খাবার দিয়ে পুরা ভরে ফেললো। আর আরেকটা তাবু টানাইলো, এই তাবুর নাম হইতেছে হলো দ্বীন ইসলাম। এই তাবুর ভিতরে কি করলো কি, এই তাবুর কোন রকম ছিঁড়া মিরা একটা কাপড় দিয়ে সে তাবু টানাইলো, এবং ওইখানে তেমন খাবারের ব্যবস্থা রাখলো না। যে খাবার রাখছিল গন্ধ পচা। যখন দেখবেন সমাজে কিছু সুবিধা লোক মানুষ থাকে, তাদের গান বাজতেও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, সবই ভালো লাগে, এই ধরনের লোকরা দিনই লাগি বাদশাহ করে যেই তাবু সেখানে গেল, যে তারা ভালো ভালো খাবার খেতেছে। আর মুসলমান যারা আল্লাহর উপর ঈমান আনছে তাদের তো বিশাল খারাপ অবস্থা। ওখানে গেছে গন্ধ জাতীয় খাবার, রোদের তাপ। ওই সময় আর বাদশাহ করে লোকেরা মুনাফিকদের তারা প্রচার করতে শুরু করলো, দেখ তখন মুহাম্মদের নাউজুবিল্লাহ 100 বছর আগের ধর্ম, এইটা ওই ধর্মের নামে তাবুর নিচে দেখি যে গন্ধযুক্ত খাবার, রোদ লাগে, তাপ। আর বাদশাহ আকবর যিনি আমাদের বর্তমান বাদশাহ, ইনি যে তাবু এবং ইনার যে তিনি রাখি, এই জায়গার ভিতরে কি ইলাহি কারবার, কি খাবার, কি আয়োজন, কি জাঁকজমকপূর্ণ অবস্থা, এইটা বললে মুসলমানদেরকে অপমান করতেছে, দাওয়াত দিতেছে যে তোরা যদি এই যে তুমি ইলাহি যে তাবুর নিচে এখানে যদি আসো, ভালো খাইতে পারবি, আস তোরা এখানে। তখন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক ইনি ওই সময় হাজির হইল। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে মুসলমানদের এই অপমানজনিত অবস্থা তিনি দেখতে পেলেন। দেখে তিনি হৃদয় ব্যথিত হইল। মুজাদ্দিদিয়া তরিকার যারা আউলিয়া ইকরাম তারা সব সময় নরম হালতের ভিতরে থাকে, কিন্তু কাদরিয়া নকশবন্দিয়া তরিকার আউলিয়া ইকরামরা সব সময় জালালি হালতে থাকে। এরা সাথে একটু ব্যবহার করলে সাথে সাথে এরা ওদিশা, মানে এর সাথে সাথে এরা রিয়াকশনের পথে চলে যায়। কিন্তু নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া যে আউলিয়া ইকরাম হয়, এরা নরম তবিয়তের হয়, এরা নরম মন মানসিকতার হয়। এদেরকে হাজারো দুঃখ বেদনা, এরা ঠান্ডা, আল্লাহর খুশির উপর খুশি, এরকম একটা অবস্থা থাকে। খুশি হারদান মুজাদ্দিদ আল-ফিসানি জালালি হয়ে মেজাজ এসে করলো। মুজাদ্দিদ আল-ফিসানি তাবুর ভিতরে গিয়ে ওই যে দুইটা তাবু, একটা দ্বীন ইলাহি আর একটা ইসলামের যে তাবুটা ছিল, এই তাবুর নিচে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে ইনি কি করলেন, ইনি একটা লাঠি দিয়ে চতুর্দিকে তাবুর চতুর্দিকে একটা দাগ দিলেন এবং আরেক মুরিদকে বললেন চতুর্দিকে বাবা দাগ দিয়ে আসো। এর মুরিদ ওনার কথা অনুযায়ী ইসলাম নামক যেই তাবুটা
চতুর্দিকে ডাক দিল। ডাক দেওয়ার পরে হযরত মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এক মুঠো বালু দিয়া যে যাও, এই বালুটা ওই যে তিনি ইলাহি নামক যে ধর্ম প্যান্ডেল তাবু ওইখানে ফিক্কা মারবা। ওনার কথা মতো ওনার মুড়ি ওই ধুলাটা ফিকে মারলো। ফিকে মারার সাথে সাথে ওই দিন ইলাহি তাবুর চতুর্দিক দিয়ে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। শক্তি তো আল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিচ্ছে না হলে এখানে বলে সুবহানাল্লাহ। যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, এবং ঘূর্ণিঝড় তাবুর দড়িগুলো ছিঁড়ে চলে যায়, মানুষগুলা এদিক ওদিক ছুটাছুটি শুরু করলো, চোখে কিছু দেখে না। অথচ ওই দিনে ইসলাম নামক যে তাবুটা, ওই তাবুর ভিতরে ঘূর্ণিঝড়ের ছিটা ফুটাও লাগে না, বলেন সুবহানাল্লাহ। যারা কিছুক্ষণের আগেই মুসলমানদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, এখন তারা নিজেরাই বিপদের ভিতরে পড়ে গেল। পরিস্থিতি এমনি চলতে থাকলো। ঘূর্ণিঝড়ের প্রতি এমন বাড়তে লাগলো যে ঘূর্ণিঝড়ের কারণে ওই তাবুর কিছু কাঠ যা কিনা আকবরের কপালের ভিতরে এসে পড়লো। প্রিয় উপস্থিতি, আর কথা বলা যাবে না।